আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ইফতারে হেলদি, সহজ এবং সুস্বাদু একটি রেসিপি, চিকেন সালাদ স্যান্ডউইচ। সালাদ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি 1 পিস বুকের মাংস আদা রসুন এবং গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিব এই জন্যে যে যাতে মাংসগুলো একদম লম্বা আঁশের হয় এবং এতে আমার বাইন্ডিংয়ের সুবিধা হবে। স্যান্ডউইচ তৈরি করার জন্য মাংসটাকে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন মাংসটাকে প্রিপেয়ার করে নিই। মাংসটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে অল্প পরিমাণ তেল দেব। যেহেতু জিনিসটা হেলদি সেহেতু অল্প পরিমাণ তেলের ভিতরে জিনিসটা তৈরি করব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে মাংসটুকু দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। মাংসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সসটা তৈরি করে নিই। সস তৈরি করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য 4 চামচের সামান্য একটু গোলমরিচের গুঁড়া, 2 কোষ রসুন এবং আধা 4 চামচ দুধ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি আধা 4 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু তেল। এখন আমি সসটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার সসটা তৈরি হয়ে গিয়েছে। সসের ডেনসিটিটা এরকমই থাকতে হবে। এখন আমি সসটা ঢেলে নেব। এখন আমি ফিলিংটা তৈরি করে নিচ্ছি। ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মাংস, কিছু শসা কুচি, কিছু গাজর কুচি, আর কিছু বাঁধাকপি কুচি। এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো সস। এখন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য আমার ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। এভাবে আপনারা স্যান্ডউইচের বা পাউরুটির উপরে মিক্সচারটা দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার চিকেন সালাদ স্যান্ডউইচ। ইফতারে আপনারা সবসময় ভাজা পোড়া না খেয়ে হেলদি কিছু খেতে চাইলে আমার এই হেলদি রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।